নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, আচারি বেগুন। টক ঝাল আর মশলাদার এই রেসিপি একবার খেলেই বারবার খেতে মন চাইবে। চলুন শুরু করি আজকের দারুণ এই রেসিপি। আচারি বেগুনের জন্য প্রথমেই নিয়েছি দুটো বেগুন। বেগুনগুলো ধুয়ে নিয়েছিলাম। এবার এইভাবে বেগুনগুলো লম্বা ও সরু করে কেটে নেব। এখানে বেগুনগুলো আমি লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনগুলো গোল করেও কেটে নিতে পারেন। বেগুনগুলো লম্বা করে কেটে বেগুনের ডাঁটিটাও এখন বাদ দিয়ে দেব। একইভাবে আরও একটা বেগুন আমি কেটে নেব। দেখুন, বেগুনগুলো সবই এইভাবে লম্বা করে কেটে নিলাম। এবার নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে বেগুনের গায়ে হাত দিয়ে মেখে নেব। এই আচারে বেগুন খেতে এতটাই ভালো হয় যে কি বলবো। যখনই বাড়িতে বেগুন বেশি থাকে বা অন্য কোনো সবজি না থাকে, তখনই আমি এই আচারি বেগুন বানিয়ে থাকি। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা কমপ্লিট করা যায়। আমার বাড়ির সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে থাকে। গরম ভাত হোক বা রুটি, এর সাথে কিন্তু আচারি বেগুনের এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। এবার নুন ও হলুদ মাখানো বেগুনগুলো একটা সাইডে সরিয়ে রেখে বাকি উপকরণগুলো গুছিয়ে নেব। এর জন্য এখানে দুটো পেঁয়াজ, 4টে কাঁচা পাকা লঙ্কা ও একটা টমেটো নিয়েছি। লঙ্কাগুলো সামান্য মাঝ বরাবর চিড়ে নিলাম আর পেঁয়াজগুলো দুদিকে কেটে খোসা ছাড়িয়ে মিহি করে কুচি করে কেটে নেব। সব উপকরণগুলো যদি এইভাবে হাতের কাছে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না। আমি বরাবরই রান্নার উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্নাটা করতে বেশি ভালোবাসি। এতে আমার সময়টা কিন্তু খুবই কম লাগে। আপনারা কি বলেন? এবার পেঁয়াজের মতোই টমেটোটাকেও লম্বা পাতলা করে কেটে নেব। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে যার জন্য নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর বড় 3 কোয়া রসুন। মিহি করে আদা আর রসুনটাকে বেটে নিলাম। এরপর কড়াইতে বেগুন ভাজার জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা করে বেগুন এইভাবে দিয়ে হালকা করে 2 মিনিট ভেজে নেব। আমি কিন্তু একবারে সব বেগুন ভাজবো না। এই সময় খেয়াল রাখতে হবে বেগুনগুলো খুব ভাজবো না, এতে বেগুনগুলো নরম হয়ে যেতে পারে। তাই হালকা করে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই যথেষ্ট। এরপর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়ে বাকি বেগুনগুলো যা আছে তা একই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন প্যানে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য এখানে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ মৌরি, সামান্য সর্ষে ও মেথি আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, যতক্ষণ না ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভাজব। পেঁয়াজটার রংটা পরিবর্তন হলে এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকেও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। এতে টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন, টমেটোটা কত সুন্দর গলে গেছে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে ফেটিয়ে নেওয়া 3 টেবিল চামচ টক দই যোগ করলাম।
টক দইটা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে খুন্তি দিয়ে অনবরত এইভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলা থেকে এবার তেল বেরিয়ে এসেছে। এরপর ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে হালকা হাতে এইভাবে মশলার সাথে বেগুনটাকে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা, হাফ চা চামচ আমচুর পাউডার আর সামান্য একটু চিনি। আপনারা আমচুর পাউডারের জায়গায় আমের আচার বা লঙ্কার আচারও দিতে পারেন। এতে টেস্টটা কিন্তু দারুণ হবে। আমার কাছে কোনো আচারই ছিল না, ফুরিয়ে গিয়েছিল, তাই আমি এখানে আমচুর পাউডারটা ব্যবহার করেছি। এখন সামান্য একটু জল দিয়ে ঢেকে রান্নাটা 3 থেকে 4 মিনিট হতে দেব। ঝোলটা মাখা মাখা হয়ে বেগুনের গায়ে লেগে গেলে এবং ওপর থেকে তেল ভেসে উঠলে নামিয়ে নেব। তৈরি করে নিলাম টক ঝাল মশলাদার আচারি বেগুন। গরম ভাত বা রুটি বা পরোটার সাথে এই মশলাদার টক ঝাল আচারি বেগুন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে অফ করে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।